এক কথায় অনবদ্য। কলকাতার কাছেই অপূর্ব এই সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য মন জুড়বেই। চাই শুধু দিন কয়েকের ছুটি। বাংলার এ প্রান্তে কদিনের সফর বহুদিন পর্যন্ত সোনালি স্মৃতি হয়ে থাকবে। ব্যস্ত জীবনকে দিন কয়েকের জন্য বলুন বাই বাই। লোটা কম্বল বেঁধে ঝটিকা সফরে চলে আসতেই পারেন কলকাতার কাছের এই সমুদ্র সৈকতে। বেড়ানোর ভরপুর মজা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন এই সমুদ্র তটে। দিন কয়েকের এই ভ্রমণ অভিজ্ঞতা বহুদিন পর্যন্ত আপনার স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে, একথা হলফ করে বলতেই পারেন। সত্যি পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র তট এক কথায় অসাধারণ। এই সাগর পাড়ের অপরূপ শোভা ভাষায় প্রকাশ করা কঠিন। পূর্ব মেদিনীপুরের মন্দারমণি। বঙ্গোপসাগরের উপকূলের এই এলাকাটি কলকাতা ও হাওড়ার সঙ্গে জাতীয় সড়ক দিয়ে যুক্ত। এর খুব কাছেই রয়েছে দীঘা। দীঘার মতন বড় বড় ঢেউ এখানে না পেলেও নিট অ্যান্ড ক্লিন এই সাগর তট নজর কাড়বেই। লাল কাঁকড়ার জন্য বিখ্যাত জায়গা হলো এই মন্দারমণি। মন্দারমণি সমুদ্রের পাড়ের বালিয়াড়িতে প্রচুর লাল কাঁকড়ার দেখা পাওয়া যায়। সাগর তট জুড়ে লাল কাঁকড়ার সমাহার গোটা সি বিচকেই মোহময়ী করে তুলেছে। মন্দারমণি জায়গাটির নাম নিয়ে এখনও একাধিক ধারণা প্রচলিত রয়েছে, তবে অধিকাংশেরই বক্তব্য মন্দার ফুলের নাম অনুসারেই এই জায়গাটির নাম হয়েছে মন্দারমণি। দিন কয়েকের জন্য ছুটি কাটাতে হলে আদর্শ জায়গা হলো মন্দারমণি। এখানে সমুদ্রে বোটিং সহ পর্যটকদের মনোরঞ্জনের জন্য একাধিক রাইডও রয়েছে, তবে সেক্ষেত্রে নিজেদের নিরাপত্তার দিকটি নিজেদেরকেই দেখতে হবে। এই মন্দারমণি সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গের বিরাট একটি উপকূল রেখা জুড়েই রয়েছে। সমুদ্র সৈকতের মোট দৈর্ঘ্য 13 কিমি এবং এতে শক্ত এবং মোটা বালি রয়েছে, যা এই সৈকতকে মোটর রাইডের জন্য সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে। যদিও এখন কিন্তু এই মোটর রাইড দুর্ঘটনার জন্য সরকারের থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। মন্দারমণিতে শীতকালে আসাটাই হচ্ছে উপযুক্ত সময়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানকার আবহাওয়া যেরকম দারুণ থাকে, পরিবেশটাও কিন্তু দারুণ। অন্যান্য সমুদ্র সৈকতের থেকে মন্দারমণি সমুদ্র সৈকত কিন্তু অনেকটাই নিরিবিলি এবং শান্ত। মন্দারমণিতে খুব সহজে কিভাবে আসবে এবং কোথায় থাকবে এই সমস্ত ভিডিও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেগুলোও দেখে আসতে পারো। এছাড়াও চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তীকালে এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। কারা কারা মন্দারমণিতে এসেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি শেয়ার করে দাও যারা মন্দারমণি ট্যুর প্ল্যান করছে তাদের কাছে।